সাথে হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, কারণে যত সম্পত্তি আছে, যত ধন ভাণ্ডার আছে, সব মাটির নিচে চলে যাও। কারণ দাঁড়িয়ে থেকে দেখে সব তার সম্পত্তি নিচের দিকে চলে যায়। কারণ হাজার চেষ্টা করে তার সম্পত্তি রক্ষার জন্য, কিন্তু তার সম্পত্তি রক্ষার ক্ষমতা তার আর নাই। তার শক্তিশালী সৈন্যবাহিনী, তার যারা চাবি বহন করে বেড়াত, তাদের সবাইকে দিয়ে তার সম্পত্তি হেফাজত করার জন্য কত চেষ্টা করেছে, তার সম্পত্তি এক আনা পরিমাণও সে হেফাজত করতে পারেনি। পেরেছে? তাহলে সে যে বললো আমার সম্পত্তির মালিক হচ্ছে না আমি নিজে কষ্ট করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সম্পত্তি ধ্বংস করার জন্য বললো, এক সেকেন্ড দেরি হয়েছিল? দেরি হয়নি। তাহলে আমরা যা অর্জন করি সব কার কৃতিত্ব? আল্লাহ। এই জন্য আমরা সবাই রমাদান মাসে সমস্যারে খুশি হয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। সূরা বাকারাতে আল্লাহর কি সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতটা, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শব্দের তাফসীরে এসেছে, এখানে যদি হামদুলিল্লাহ যদি কেউ বলতো তাহলে ভুল হবে না, হামদুলিল্লাহ বললেও ভুল হবে না। কিন্তু আলিফ লাম যুক্ত করার কারণে আরবি ব্যাকরণে মারিফা নাকিরা নির্দিষ্ট আর অনির্দিষ্ট। আর ইংরেজিতে কি আর্টিকেল এন আর ডি এর ব্যবহার, ডি আর এন এর ব্যবহার আছে না? এটা আর এটা ঠিক সেম। নির্দিষ্ট করে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে কোনো জিনিস বোঝানোর জন্য শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হবে। আলহামদু মানে শুধুমাত্র একমাত্র প্রশংসা যদি কারো করতে হয়, প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ শুধুমাত্র প্রশংসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আর রাব্বিল আলামিন তিনি হচ্ছেন মহাবিশ্বের, শুধুমাত্র পৃথিবীর নয়, চন্দ্র নয়, সূর্যের নয়, তারকার নয়, হাজার হাজার লক্ষ লক্ষ জগতের মালিক হচ্ছেন তিনি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তিনি শুধু আমাদের মতো এই পৃথিবীর একটা পৃথিবীর মালিক নয়, রব্বিল আলামিন কত জগতের যে মালিক আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, তিনি বলছেন যে মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। সূরা বাকারায় বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাদেরকে আমি যা দিয়েছি তোমাদের রিজিক থেকেই তোমরা আমার রাস্তায় ব্যয় করো। যদি কেউ দান সদকা করে, আল্লাহ রাসূল বলেছেন তার প্রতি বিপদ মুসিবত যা আছে সবগুলো থেকে হেফাজত করেন কে? আল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তুমি বলছো আমার কিচ্ছু নাই, খুব অভাবে খাইতে পাই না, চলে না, কোন রকমে আমি 2 বেলা খাই, 1 বেলা খাই, ওই 1 বেলা খাবার থেকে যদি 10 টাকা থেকে যদি 8 আনা দান করে, এই 8 আনার দান 5 কোটি টাকা দানের চাইতে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি তার সম্পত্তি থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করলো, তার উদাহরণ হচ্ছে কোরআনের কথা। এটা কিন্তু কোনো গল্প নয়, কিসসা নয়, কাহিনী নয়। আল্লাহ বলছেন ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। তার উদাহরণ হচ্ছে কোন একজন ব্যক্তি একটা ধানের বীজ লাগাইল, একটা ধানের বীজ লাগায় না, একটা ধানের বীজ লাগাইয়া থোর হয়, কি বলে এলাকায়, বরেন্দ্র এলাকায় কিন্তু থোর বলে, থোর বলে না, ধানের থোর বলে। এই থোরে কয়টা গাছ থাকে? 7টা, 8টা, 5টা, 10টা থাকে না? থাকে না? থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তুমি একটা ধান রোপণ করলে, এই রোপণে 7টা শীষ বের হলো, 7টা শীষে প্রতিটা শীষে 100টা করে দানা হলো, তাহলে কত হলো? 700 হয়ে গেল। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য 1 টাকা দান করলো, সে ব্যক্তিকে ওই 700 শস্য দানার চাইতে বহু বহু গুণে নেকি তার বৃদ্ধি করে দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা যে মাসটা অতিক্রম করছি সে মাসের নাম কি?
রমাদান মাস। এই মাসে যদি কেউ 1 টাকা দান করে তাহলে অন্য মাসে 70 টাকা দানের সওয়াব। কি কথা ঠিক না? তাহলে অন্য মাসে যদি 70 টাকা দানের সওয়াব হয়, তাহলে আমরা 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। তাহলে 70 কে 700 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 7000 না? তাহলে 7000। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়ুদাইফু লাহু আল্লাহু দাইফু লিমান ইয়াশা। শুধু এটা অঙ্কের হিসাব নয়, এক চাইতে বহু বহু গুণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পত্তি, তার এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। তাহলে রমাদান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান, 70 থেকে কত পাচ্ছি? 7000, তাই না? তাইলে আমরা যে মাসটা অতিক্রম করছি এই মাসটা আগামী বছর পাবো এইরকম গ্যারেন্টি কেউ দিতে পারবো? আজকে জুমার নামাজ এসেছি, জুমার নামাজ পড়ে যাওয়ার পর ইফতারি করতে হবে, আসরে নামাজ পড়তে হবে, এরকম কোন গ্যারেন্টি আছে? নাই। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি জানতে পারো কিয়ামত হয়ে যাবে কালকে, বুঝতে পারছো কিয়ামত হয়ে যাবে, ওই সময় যদি তোমার কাছে একটা বিচি থাকে, কি থাকে? একটা বিচি থাকে, ওই বিচি তুমি রোপণ করে দাও। যে পৃথিবী শেষ, তুমি রোপণ করে দাও, সময় পেয়েছো, ওই বিচিটা রোপণ করে দাও। ওই বিচি রোপণ করার কারণে তুমি যে বিচি রোপণ করে গেলে সাদকার একটা সওয়াব তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় ব্যয় করার সবচাইতে জীবনের নিরাপত্তা লাভ করার মাধ্যম। কারণ হচ্ছে একটা গাছ, একটা বিচি লাগাইলে কি হয় জানেন? পথে ঘাটে যদি একটা গাছ লাগায়, একটা গাছ, টাকা নাই, আপনার সম্পত্তি নাই, একটা বিচি এমনি পাওয়া যায় না? এই বিচিটা যদি কেউ রাস্তায় লাগিয়ে দেয়, বলে যে এই বিচিটা লাগাইলাম, এই রাস্তা দিয়ে যারা যাবে চৈত্র মাসে খরায় কষ্টে, তারা এই ছায়াতে বসে আরাম করে এখান থেকে তারা আবার পথ অতিক্রম করবে। এই যে উদ্দেশ্যে ওই গাছে যদি ফল নাও হয়, তারপরে ওই ছায়া দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত নেকি লিখতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ রাস্তায় সদকা করার সওয়াব কত বেশি! এটা তো ছোট্ট কাজ, ছোট্ট কাজ না? একটা গাছ আপনি লাগালেন, আপনার জায়গায় আপনি গাছ লাগালেন, গাছ লাগার পর যদি আপনার নিয়ত থাকে এই গাছ থেকে ফল খাবো আমি, এই গাছে ফল খাবে পশু পাখি, খাই না? একটা আমের গাছের সর্বপ্রথম কে খায়? পাখিরা খায়। এখন খেতে পাই না, এখন তো গাছে আম পাকার আগেই পেরে মেডিসিন দিয়ে পাকিয়ে পাঠিয়ে দেয়। কি বলা ঠিক না? এক সময় ছিল, আমরা ছোটতে দেখেছি, অনেক আম বাগানে গেলেই পড়ে থাকতো, বাদুড়ে খাওয়া, পাখির খাওয়া পড়ে থাকতো না? রাত্রে বাদুড় থাকে তো কত কি করেছে। কিন্তু এখন পাকা আম পাড়ার জন্য মানুষ বাদুড় রেডি আছে, প্রতিদিন সকালে উঠে গাছের আগালে যে টিপে টিপে আম পাবে। এখন কিন্তু কম খেতে পারে, এখন দেখা যায় বাদুড় অত দেখতে পাওয়া যায় না। এই যে গাছে আপনি নিয়ত করলে গাছ লাগালেন, এই গাছের আমি পশু পাখিকে খাওয়াবো, আমি খাবো, আমার পড়োশীকে খাওয়াবো, এখান থেকে আপনি ইনকাম করবেন। এই যে আপনি নিয়ত করলেন পশু পাখির জন্য, এই গাছে যত পাখি খাইবে, যত পাখি বসবে, যত মানুষ বসবে, সব আপনার আমলনামায় একটা সব লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা মানুষকে রিজিক দিলে যে সব হয়, কেউ কি রিজিক দিতে পারবে? আমরা কাউকে খাওয়াইতে পারবো? খাওয়াইতে পারবো না। কিন্তু যদি কোনো ব্যক্তিকে আমি একবেলা এক মুঠো খাবার খাওয়াই, এটা নাকি হচ্ছে যে একজন ব্যক্তিকে সে তার সম্পত্তি থেকে খাওয়ার ব্যবস্থা করলে, তাকে রিজিক দিলে, এই রিজিক দেওয়ার সব যত হবে সব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। তাহলে এতগুলো নেকি আমরা চাই না? চাই না? চাই না? তাহলে এই রমাদান মাস বরকতের মাস, এই রমাদান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। এই মাসে বেশি বেশি করে দান করবো। পারবো না? ইনশাআল্লাহ পারবো না? কারণ এত নেকি, নেকির প্রতিযোগিতা। আপনার আমাদের সমাজে যদি কেউ বলে যে অমুক জায়গায় এই যে টিসিবির মাল দেওয়া হচ্ছে না? কিছুদিন আগে শুনলাম যে কার্ড ছাড়াই আইডি কার্ড দিয়ে মাল দেওয়া হলো।
হ্যাঁ, এই কয়দিন আগে এই আইডি কার্ড থেকে মাল পাওয়ার কারণে ওই কার্ডে মাল নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়েছিল, দেখেছিলেন? প্রতিযোগিতা কে আগে যে লাইন ধরতে পারে। এই যে প্রতিযোগিতা, একটা কার্ডের টাকা কি মাল কম দামে পাওয়ার কারণে আমরা এত প্রতিযোগিতা করি। ওই মালটা কিনে আপনার আমার সেফটি হয় 200 থেকে 300 টাকা, সেফটি হয় না? কিন্তু আমি 500 টাকার কাজ কামাই করে ওই মালটা সংগ্রহের জন্য চেষ্টা করি, হিসাবও বুঝি না যে 500 টাকা লস করে আমি 300 টাকা সেফটির জন্য লাইন কেন ধরছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ ব্যবসা করে, আল্লাহর জন্য যদি কেউ চুরাচুরি করে, সেই জায়গায় কোনো লসের সম্ভাবনা আছে? আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে দৌড়ায়, আল্লাহর দিকে ছুটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে জান্নাতের বিশালতা কাআরদু আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আসমানের চওড়া থেকে আরো অনেক বড় জান্নাত। এই আয়াত যখন নাজিল হয়, একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খেজুর খাচ্ছিলেন। খেজুর খাওয়ার অবস্থায় আয়াত নাজিল হয়েছে। সে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাস্তায় দৌড়াইলে যদি এত বড় জান্নাত পাওয়া যায়, এত যদি মাপ পাওয়া যায়, আমি আর খেজুর খাবো না। খেজুর খাইতে গেলে আমার সময় দেরি হয়ে যাবে, আমি খেজুর খাইতে গেলে আমার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে, এই খেজুর আর মুখে দিব না। তিনি খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের শেষ সময়ে একটা একটা করে লাশ বের করছেন আর দেখতেছেন কার কোনটা লাশ, ওই সাহাবীর সামনে যখন গেলেন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যখন ওই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, ওই সময় একজন সাহাবী যে খেজুর খাচ্ছিল, খেজুর খাওয়া অবস্থায় সে মুখ থেকে টান মেরেছে আর মুখে দেয়নি, খেজুরটা খায় শেষ করেনি, খেজুরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে এই জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী রাখো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলাম, এই ব্যক্তি যত দ্রুত গতিতে এই জিহাদের ময়দানে এসে শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত গতিতে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। বলে বলি সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজে সব সময় প্রতিযোগিতা থাকতে হবে, কে কার আগে দিব। কি পারবো না? ভালো কাজের সাথে তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, সব সময় ভালো কাজে প্রতিযোগিতা করো, কে আগে পারে, কে আগে পারে। আলোচনা করে আপনারা যদি আগে আসেন, যেহেতু জুমার রমাদান মাস, খাবারের কোনো ঝামেলা নাই, আছে খাবারের কোনো কষ্ট নাই, ঝামেলা নাই। এই জন্য আপনারা আগামী জুম্মায় একটু আগে আসার চেষ্টা করবেন। পারবো না? আগে আসার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে একটি কথা বলে আমার আলোচনা শেষ করতে চাই, যে রমাদান মাস, এই মাসে আমাকে বেশি বেশি করে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আর আল্লাহ রাস্তায় নেকি পাওয়ার জন্য সবচাইতে উত্তম কাজ কি? সহজ, দান করা, কি তাই না? যে আমি আলোচনা করলাম যে 1 টাকা দান করলে 70 টাকা দানের সব পাওয়া যাবে। এই যে রমাদান মাস চলছে, 2টা জুম্মা চলে গেল, আর হয়তো বা 2টা জুম্মা পাবো। এই জুম্মার মধ্যে আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাই, এই মাসে আগামী জুম্মা থেকে, আজকে কিন্তু কারোর কাছে চাইবো না। কি কথা আমার বুঝেছেন কি? আজকে আমি কারোর কাছে চাইবো না। এই যে রোজার মাসে আমি যে কষ্ট করে কথা বলছি, আমার কষ্ট হচ্ছে না? এই পানি না খেয়ে পিপাসায় আমি তো কালকে তারাবি নামাজ পড়তে পারিনি পেটের সমস্যার কারণে। শেষে আমি এশারের নামাজেও মানে অবস্থা খারাপ হয়ে গেল, কোনো রকমের নামাজ শেষ করে যে আমি করেছি। তারপরে যে আমি আজকে জুম্মা আলোচনা করলাম, আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আগামী জুম্মা থেকে এই রমাদান মাসে সবাই নিয়ত করি যে আমরা দান করব, নগদ টাকা নিয়ে আসবো আগামী জুম্মায়। পারবো না? হ্যাঁ, 1 টাকা দান করলে 700 টাকা হয়, তাহলে যদি 500 টাকা দান করি কত টাকা হবে?
1000 টাকা দান করলে কত টাকা হবে? এই মাসে তো আমরা আমাদের হাত খোলা করে দান করবো, পারবো না? এখন আর বলেন ওই যে ভেজালে করে গেল। হ্যাঁ, আগামী জুম্মায় আমার আপনাদের কাছে আহ্বান থাকলো, আজকে আমি শুধু আলোচনা করলাম, বললাম আপনারা সবাই জানেন, শুনেছেন যে আমাদের মসজিদের ওযুখানার কাজ শুরু হবে শীঘ্রই, তাই না? শুরু হওয়ার কথা। হয়তোবা আমার যেটুকু জানা, হয়তোবা যে যিনারা কাজ করবেন ওনাদের মনে হয় সিরিয়াল পাইছেন, এই জন্য নাকি ওই জন্য কাজটা শুরু হচ্ছে না। এই যে কাজ শুরু হয়ে যাবে, এই ওযুখানাটা কার? এই মহল্লার না, এই মসজিদের না? এটা করতে হবে, আমাদের কি করতে হবে? বাইরে থেকে যদি যেটা আসে এটা হলো খাও, কিন্তু আমাদের কি করতে হবে? এই ওযুখানার জন্য আপনারা এর আগে শুনেছিলেন একজন দিতে চেয়েছিল।